হাই গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস। তো এর আগে আমি ইংলিশের জন্য WBCS 2025 নিউ সিলেবাস অনুযায়ী ইংলিশের জন্য অনেক কটা ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওর মধ্যে আমি এটাও ডিসকাস করেছি যে কিভাবে এথিক্সকে ভালোভাবে যদি জানা না যায়, এথিক্সকে যদি বোঝা না যায়, তাহলে লং টাইপ যে এসে রাইটিং আছে 250 মার্কসের, সেই এসে রাইটিংয়ে ভালো মার্কস বা ভালো পারফরমেন্স কোনোটাই হবে না। ঠিক আছে, তো ইংলিশ নিয়ে আমি অনেক কিছু বলে রেখেছি। যদি তুমি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তুমি দেখে নিও। ঠিক আছে, আজকে সন্ধ্যে 7টার সময় আমি এসে রাইটিং, লং এসে রাইটিংয়ের উপরে একটি বেসিক ক্লাস দেবো। তো যারা ওই ক্লাসটি দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশান অন রাখো যেন ভিডিওটা তুমি পেয়ে যাও টাইমলি। এবং আজকে যে টপিক নিয়ে আমরা এখানে ডিসকাস করব সেই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে এথিক্স মাস্টার ক্লাস 1। এটা মানে ডিমান্ডেড টপিক। ঠিক আছে, ডিমান্ডেড ভিডিও। আমাদের কয়েকজন সাবস্ক্রাইবার বারবার অনুরোধ করেছে যে আমরা যেন এথিক্সের ক্লাস স্টার্ট করি, তো চলো এখন ইউটিউবেই করাচ্ছি। আচ্ছা, তো দেখো, এথিক্স মাস্টার ক্লাস 1-এ আজকে আমরা খুব বেসিক থিওরি দেখব। ওকে, এথিক্স কিন্তু এমনই একটা সাবজেক্ট যে সাবজেক্টটা খুব ভালোভাবে আগে বেসিক বুঝতে হবে। মানে দেখো, ইউটিউবে তো এখন অনেক চ্যানেল অনেক ভিডিও দেবে যে এই বই পড়ো, ওই বই পড়ো, সেই বই পড়ো, কিন্তু অ্যাকচুয়ালি এথিক্স বই পড়ে তুমি ভাববে আমি বুঝে গেছি, কিন্তু তুমি তার অ্যাপ্লিকেশনটা পারবে না। ঠিক আছে, কেন পড়ছি এথিক্স এটা তুমি বুঝতেই পারবে না, যার জন্য আমরা একদম রুট লেভেল থেকে উঠবো এবং ফাইনালি অ্যাডভান্স লেভেলে যাব। তা আজকে এথিক্স মাস্টার ক্লাসে আমি এথিক্সের কয়েকটা থিওরি তোমাদের সঙ্গে ডিসকাস করছি। ঠিক আছে, ফার্স্ট থিওরি কি না, ডেফিনিশন। ঠিক আছে, ফার্স্ট আমরা ডেফিনিশন দেখব। তো এথিক্স কি? এথিক্স তো খুব স্বাভাবিক একটা কথা, তাই না? এথিক্স ইজ দ্য স্টাডি অফ হোয়াট ইজ রাইট অ্যান্ড রং ইন হিউম্যান বিহেভিয়ার। তার মানে এটা রিলেটেড টু হিউম্যান বিহেভিয়ার, তার মানে কি না, সাইকোলজি রিলেটেড এটা একটা টপিক, তাই না? তো রাইট অ্যান্ড রং এই দুটোই এই সাবজেক্টটার মধ্যে আছে। ইট হেল্পস আস ডিসাইড হাউ উই শুড অ্যাক্ট ইন ডিফারেন্ট সিচুয়েশন। এবার দেখো, রাইট রং যেমন আছে তেমনি বলা হচ্ছে এটাই যে আমরা কি করে ডিসাইড করব যে কোনটা রাইট কোনটা রং ডিফারেন্ট সিচুয়েশানে, অর্থাৎ সিচুয়েশান যখন চেঞ্জ হবে তখন তোমার যে অ্যাকশান, সেই অ্যাকশানটাকে কন্ট্রোল করবে তোমার মাইন্ড, আর মাইন্ডে যেটা রাইট চলবে বা রং চলবে। ঠিক আছে, তো এর একটা, এটা হচ্ছে একদম ক্লিন একটা স্বাভাবিক, যেটা ক্লাস 5-এর বাচ্চাও বুঝতে পারবে, সেটা হচ্ছে এথিক্সের ডেফিনিশন এটা। ওকে, তো বাংলা ভার্সানটাও আমি এখানে দিয়ে দিয়েছি। নীতিশাস্ত্র হলো মানুষের আচরণের কি সঠিক এবং কি ভুল তার একটি অধ্যয়ন। এটি আমাদের বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আচরণ করা উচিত তা নির্ধারণ করতে সাহায্য করে। তার মানে এথিক্সের পারপাস কি না, কোন সিচুয়েশানে কোন কাজটা ঠিক এবং কোন কাজটা ভুল এইটা তোমাকে নির্ধারণ করার জন্যই এথিক্স, যেটা সিভিল সার্ভেন্টদের মধ্যে থাকা উচিত, যে সিচুয়েশান কীরকম হলে আমি কি ডিসিশান নেবো। তার মানে এটা একটা হাইলি ডিসিশন মেকিং সাবজেক্ট বলতে পারো, হেল্প বলতে পারো। নীতিশাস্ত্র হলো সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য জানা এবং সঠিক কাজটি বেছে নেওয়া, সিচুয়েশান টু সিচুয়েশান। অর্থাৎ দেখো, সঠিক কাজটি বেছে নেওয়া, ঠিক আছে, কোনটা সঠিক। যদি কারুর প্রতি গুলি চালানোটা সঠিক হয় সেই সিচুয়েশানে, তাহলে সেটাই সঠিক। আবার যদি সেই মানে সিচুয়েশানে কোনো একজনের বাঁচানো দরকার, তাহলে সেটাই সঠিক। কাউকে মারা দরকার, সেটাই সঠিক, তাই তো? যেমন ধরো, যদি টেরোরিস্ট অ্যাটাক হয়, তাহলে টেরোরিস্টরা মানুষ কি তাদের যন্ত্রণা হবে ওসব ভেবে তো লাভ নেই, তাদেরকে মারতে হবে অ্যাট এনি কস্ট। ঠিক আছে, মানে সিচুয়েশান অনুযায়ী লোকের প্রাণ নেওয়াটাও কি না ঠিক, আবার সিচুয়েশান অনুযায়ী লোককে বাঁচানোটাও কি না ঠিক। বোঝা গেল এই কথাটা? তার মানে তোমাকে এই মানে সাবজেক্টটা সঠিক এবং বেঠিক, রাইট অ্যান্ড রংয়ের দুটোরই ডিপ নলেজ দেবে, কিন্তু সবসময় তোমাকে সিচুয়েশান অনুযায়ী রাইটটাকে ধরে অ্যাক্ট করতে হবে। মানে সাইকোলজি তোমাকে এরকম বানাতে হবে যে আমাকে রাইটটাকে বেছে নিতে হবে। কেন? আমরা সকলেই জানি যে ভুল ডিসিশানের যে আউটকাম সেটা ভুলই হয়, খারাপ কাজের আউটকাম খারাপই হয়, ভালো কাজের আউটকাম ভালোই হয়। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দেখো, একটা খুব কমন এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। এক্সাম্পলটা কি না, ইফ ইউ ফাইন্ড এ লস্ট ওয়ালেট, ethics help you decide to return it instead of keeping it। তাহলে তুমি যদি একটা রাস্তায় যেতে যেতে
একটা যদি ওয়ালেট পাও, ঠিক আছে, একটা মানি ব্যাগ তুমি পেলে, পার্স পেলে, যে পার্সটা তুমি তোমার কাছে রাখবে নাকি সেই পার্সের মালিককে যদি তুমি চেনো তাহলে সেই পার্সের মালিককে সেটা ফেরত দেবে, নাকি সেটাকে নিয়ে তুমি কি করবে সিচুয়েশান, সেই সিচুয়েশান অনুযায়ী এইটা তোমাকে জ্ঞান দেবে, এইটা তোমাকে ডিসিশন নিতে সাহায্য করবে এই এথিক্স সাবজেক্টটা যখন তুমি ভালোভাবে বুঝবে। যদি আপনি একটি হারিয়ে যাওয়া মানিব্যাগ খুঁজে পান তাহলে নীতিশাস্ত্র আপনাকে এটি রাখার পরিবর্তে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, ঠিক আছে। তার মানে এথিক্যালি রং, ঠিক আছে, এটা চুরির সমান হয়ে যাচ্ছে। যেমন সাইকোলজিতে একটা টপিক আছে জানো তো, যে সুইসাইডের চ্যাপ্টারে আছে, কোনো একদিন আমি তোমাদের ডিসকাস করব, যে সোশিওলজিতে আছে, সেটা আমি কোনোদিন পরে মানে এর সঙ্গে রিলেট যখন হবে আমি নিশ্চয়ই ডিসকাস করব। তাহলে আমরা সহজেই কিন্তু এথিক্সের একটা ডেফিনিশন, খুব সহজ ডেফিনিশন পেয়ে গেলাম। এটা একদম বেসিক লেভেলের, যে এথিক্স আমাদের রাইট অ্যান্ড রং, হিউম্যান বিহেভিয়ারের যে রাইট অ্যান্ড রং সেটা আমাদের সবার প্রথমে শেখায়, তারপর আমাদের এটা হেল্প করে ডিসিশন নিতে যে কোন সিচুয়েশানে সেটা রাইট এবং কোন সিচুয়েশানে সেটা রং, এবং কোন সিচুয়েশানে শুধুই রাইটটাকে আমাদের নিতে হবে। বোঝা গেল, যেটা রাইট সেটাকে আমাদের ফলো করতে হবে। তো এটা তো গেল একদম স্বাভাবিক একটা ডেফিনিশন, হয়তো তোমরা সকলেই এটা জানো কম বেশি। আচ্ছা, এথিক্সের খুব অ্যাডভান্স স্টাডি করার আগে এর ব্রাঞ্চেসের ব্যাপারে জানতে হবে, ঠিক আছে। এই ব্রাঞ্চেসটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো বেসিক্যালি আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে 3 ধরনের এথিক্সকে ব্রডলি তোমাকে পড়তে হবে। এদের ভিতর কিন্তু অনেক সাব এথিক্স থাকে, তোমার যে কি বলবো সেকশনসগুলো, ঠিক আছে, বা সাব টপিকসগুলো থাকে। তো সবার প্রথমে দেখো মেটা এথিক্স, ঠিক আছে। মেটা এথিক্স কি? মেটা এথিক্স হচ্ছে কি ভালো কি মন্দ সেটা যখন জানা নেই এরম একটা স্টেজকে বলা হয় স্টেজ 1, ঠিক আছে, বোঝা গেল। নর্মেটিভ এথিক্স হলো কি ভালো কি মন্দ জানা, অর্থাৎ কি যখন তুমি ওটাকে জানছো বা জেনে গেছো, অর্থাৎ কি স্টেজ 2। অ্যাপ্লাইড এথিক্স কোন সিচুয়েশানে কি করলে ভালো কি করলে মন্দ, এটা হচ্ছে কি না স্টেজ তোমার 3, বোঝা গেল। তাহলে বেসিক্যালি তোমাকে 3 ধরনের যে এথিক্স, ঠিক আছে, টপিকসগুলো রয়েছে সেগুলো তোমাকে জানতে হবে, যেটা মেন এথিক্সের ব্রাঞ্চ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের সঙ্গে একটা কথা আমি আগেই বলে রাখি, ঠিক আছে। দেখো এই দুটো হচ্ছে অনলি অ্যান্ড অনলি থিওরি, ঠিক আছে, যেটা আমাদের এক্সামে গ্রুপ এইতে আছে, ঠিক আছে। দুটো গ্রুপ আছে, সেই গ্রুপ তোমার গ্রুপ এতে আছে। আর অ্যাপ্লাইড এথিক্স এটা হচ্ছে গ্রুপ বি এর পার্ট, ঠিক আছে, গ্রুপ বি এর পার্ট এথিক্স পেপারটার মধ্যে। এই গ্রুপ বি অর্থাৎ অ্যাপ্লাইড এথিক্স এটার উপরেই কেস স্টাডি হয়, মাথায় রাখতে হবে, কেস স্টাডি হয়। তার মানে এর মধ্যে অ্যাপ্লাইড এথিক্সের মধ্যে যত কিছু আসবে, থিওরিজ আসতে পারে, অ্যাপ্লিকেশান আসতে পারে, ঠিক আছে, সেগুলো সব অ্যাপ্লাইড এথিক্সে যাবে এবং সেগুলোর ওপর কেস স্টাডিজ হবে। আর এইগুলো অনলি মানে তোমার থিওরিক্যাল যে ব্যাপারগুলো আছে সেগুলো থিওরিজগুলো এর মধ্যে পাওয়া যাবে। এর ওপরে গ্রুপ এতে কোয়েশ্চেন আসবে ডাইরেক্ট। যদি বলা হয় হোয়াট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স, তাহলে সেটা এইগুলোর পোর্শন থেকে কোশ্চেন করা হচ্ছে, গ্রুপ এর কোশ্চেন। আর যদি সেই ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে যদি কেস স্টাডিজ আসে তাহলে সেই কেস স্টাডিজটা কি না অ্যাপ্লাইড এথিক্সের পার্ট, বোঝা গেল। তাহলে এতক্ষণ যা বললাম বোঝা গেল। এবার দেখো এটাকে আমি আরও ডিটেলসে ব্রেকডাউন করছি, ঠিক আছে। এখানে কয়েকটা ইমেজেস আমি দেখাচ্ছি। মেটা এথিক্স মানে কি, যখন ভালো মন্দ আমাদের জানা নেই, ঠিক আছে, একদম বেসিক সিচুয়েশন। ধরো এটা একটা বাচ্চা, দেখতে পাচ্ছ, এটা একটা বেবি আর এটা একটা স্নেক। দেখো বাচ্চাটা স্নেকটাকে দেখেও হাসছে, অর্থাৎ কি বাচ্চাটা জানে না যে এটা ঠিক, এটা ভালো নাকি এটা মন্দ। আমি যদি স্নেকটাকে ধরি, স্নেকটার কাছে যাই, তাহলে সেটা ভালো নাকি মন্দ বাচ্চাটা জানে না, ঠিক আছে। অর্থাৎ কি ফার্স্ট স্টেজ যখন একদম জানা নেই, বেসিক স্টেজ যখন একদম জানা নেই যে ভালো কোনটা মন্দ কোনটা। হয়তো বাচ্চাটার এদিকে একটা ফুটবল পড়ে আছে, সে হয়তো ফুটবলটাকে, দেখো ফুটবলের দিকে পিছন করে বসে আছে, দিয়ে সাপের দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে, এর দিকে পিছন করে দিয়েছে, এর দিকে সাপের দিকে মুখ করে বসে আছে। কেন না এই বাচ্চাটা জানে না যে কোনটা ঠিক কোনটা ভুল। তার মানে কি তার এখন জানার স্টেজ, তাকে এখন জানতে হবে। ওর ভেতরে এর ভিতরে সবসময় একটা কিউরিয়াস মনোভাব, কোনো ডিবেটেও যাবে না। মাথায় রাখবে ডিবেটলেস সিচুয়েশন, যখন ডিবেট থাকে না, মনের ভেতরে সংশয় থাকে না, ডিবেটলেস সিচুয়েশন হচ্ছে কি না মেটা এথিক্স, যেটা আমি তোমাদের এই উপরে বললাম। মেটা এথিক্স কি না কি ভালো কি মন্দ যে সিচুয়েশনে জানা নেই। ক্লিয়ার,
বোঝা গেল। নেক্সট হচ্ছে কি না নরম্যাটিভ এথিক্স। নরম্যাটিভ এথিক্স হচ্ছে সেরকম একটা জায়গা যখন আমি জানার কিছু ইনস্ট্রুমেন্ট পাই, মানে সোর্স পাই, কোনটা ভালো কোনটা মন্দ। দেখো এবার ছেলেটা মানে বাচ্চাটা একটু বড় হলো, বাচ্চাটা বড় হয়ে কিন্তু যখন বইতে পড়লো, তার স্টাডিজ বুকসে পড়লো যে আচ্ছা স্নেকস তো পয়জনাস একটা অ্যানিম্যাল, ঠিক আছে, তার কাছে গেলে আমাকে কামড়ে দিলে আমার ডেথ হয়ে যেতে পারে। তার মানে সে এখন ভালো মন্দের জ্ঞান পেলো, ভালো মন্দের জ্ঞানটা পেলো, ভালো করে বুঝবে। তার মানে এই উপরে 1 নম্বর সিচুয়েশন যেটা একদম বেবি পর্যায়ে, সেখানে ভালো মন্দের জ্ঞান নেই, কোনটা ভালো কোনটা মন্দ, মনে কোনো ডিবেট নেই, কিন্তু এখানে একটা ডিবেট তৈরি হলো, তাই না? এখানে একটা ডিবেট তৈরি হলো। ধরো এই বাচ্চাটার কোনো একটা বন্ধু এসে বললো দা একটা সাপ আসছে, চ সাপটাকে নিয়ে খেলি। তখন ও ডিবেট করবে যে কেন খেলবো, ওটা তো পয়জনাস, ওটা যদি কামড়ে দেয় তাহলে কি হবে। বোঝা গেল। তাহলে নরম্যাটিভ এথিক্সে এসে তুমি জানতে পারলে যে কোনটা ভালো কোনটা মন্দ। লাস্ট যে সিচুয়েশন কি না অ্যাপ্লাইড এথিক্স, অর্থাৎ কি না সিচুয়েশন টু সিচুয়েশন কোনটা ভালো কোনটা মন্দ সেই অনুযায়ী অ্যাক্ট করা। তার মানে এখানে ডিবেট নয়, এখানে ডিবেট আর থাকছে না, থাকছে অ্যাপ্লিকেশন, যেটার উপরে তোমাদের কেস স্টাডি থাকবে। যেমন দেখো সাপকে ধরা, ঠিক আছে, একটা পয়জনাস স্নেক, তাকে আমি কখন ধরবো, যখন সেটা আমার বাড়ির দিকে যাবে, অর্থাৎ যখন এটার থেকে ক্ষতির আশঙ্কা আছে, তখন এটাকে যদি আমি ধরি, এবং ধরাটা দেখো আমি হাতে করে ধরতে যাচ্ছি না, এর আগে বাচ্চাটা হাতে করে ধরতে যাচ্ছিল, তাই না মেটা এথিক্সে। তাহলে এখন আমি দেখো একটা স্নেক ক্যাচার যে লাঠিগুলো পাওয়া যায়, ঠিক আছে, এই স্টিক্সগুলো নিয়ে আমি সাপটাকে ধরতে যাচ্ছি, অর্থাৎ আমি ফুললি প্রিকশন নিয়েই কিন্তু সাপটাকে ধরতে যাচ্ছি। এবং কোন সিচুয়েশনে ধরতে যাচ্ছি, যখন সাপটা একটা বাড়ির দিকে যাচ্ছে, অর্থাৎ কি না ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। বোঝা গেল। তাহলে এটা হচ্ছে অ্যাপ্লাইড এথিক্স। তার মানে এখন একে ধরা একদম ঠিক কাজ, সঠিক কাজ। কিন্তু এখন যদি এদিকে একটা ধরো একটা উডস রয়েছে, মানে ছোট ধরো জঙ্গল রয়েছে বা একটা ফরেস্ট রয়েছে, ঠিক আছে, সাপটা যদি এই দিকে থাকতো এবং লোকটা যদি ওকে ধরতে যেত, তখন ওটা কি হতো বলো তো, ওটা রং হয়ে যেত। কেন না সাপের থেকে জঙ্গলের ক্ষতি হওয়ার কিছু নেই। বোঝা গেল। তাহলে অ্যাপ্লাইড এথিক্স একটাই সিচুয়েশন বা একটাই অ্যাক্টকে রাইট অর রং, সিচুয়েশন টু সিচুয়েশন ডিফারেন্সিয়েট করে তোমাকে দেখাবে। তাহলে মেটা এথিক্স এবং আমাদের নরম্যাটিভ এথিক্স এবং অ্যাপ্লাইড এথিক্সের আমি কয়েকটা তোমাদের মানে অডিও ভিজুয়াল ওয়েতে কিছু নোটস দিয়ে বোঝালাম। তোমাদের একটি হোমওয়ার্ক দিচ্ছি, যারা যারা মানে এটাকে এই পর্যন্ত দেখছো, তারা কাইন্ডলি এই হোমওয়ার্কটা বা অ্যান্সারটা তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিখবে। প্র্যাকটিস কোশ্চেন আমরা যখন নেক্সট ভিডিও আনবো তখন সবার প্রথমে আমরা এর উত্তরটা তোমাদের দেবো, ঠিক আছে। এখানে আমি 3টে সিচুয়েশান তোমাকে দিচ্ছি, ঠিক আছে। দেখো 3টে সিচুয়েশান কি কি। প্রথম সিচুয়েশান হচ্ছে ইফ আই আক্স, ঠিক আছে, আমি যদি জিজ্ঞাসা করি ডু ইউ নো WBPSC পাবলিশড WBCS নিউ সিলেবাস, তুমি কি জানো যে WBCS এর নতুন সিলেবাস পাবলিশ করেছে WBPSC। দ্বিতীয় কোশ্চেন আস্ক করছি হোয়াট ইজ দ্য রাইট থিং টু কমপ্লিট দ্য সিলেবাস, ঠিক আছে, যে ঠিকঠাক জিনিস কি যেটা আমি সিলেবাসটাকে সহজে কমপ্লিট করতে পারবো। অ্যান্ড সবার শেষে আমি সাজেস্ট করছি ইট ইজ রাইট টু এনরোল ইন অ্যান ইংলিশ ফাউন্ডেশন কোর্স। ধরো আমি বললাম যে আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে তোমার জয়েন করলে এই সিলেবাসটা তোমার কাছে অনেক বেশি হালকা হয়ে যাবে। ধরো আমি 3টে সিচুয়েশন তোমাকে দিয়েছি, এই 3টে সিচুয়েশনের মধ্যে কোনটা মেটা এথিক্সের মধ্যে যাচ্ছে, কোনটা নরম্যাটিভ এথিক্সের মধ্যে যাচ্ছে, এবং কোন সিচুয়েশনটা অ্যাপ্লাইড এথিক্সের মধ্যে যাচ্ছে, এটা তোমরা আমাদের ভিডিওর এই কমেন্টে গিয়ে অবশ্যই কমেন্ট করতে পারো উইথ এক্সপ্লেনেশন, ঠিক আছে। আমরা বুঝতে পারবো যে তুমি কতটা বুঝলে। আমাদের নেক্সট ভিডিও অর্থাৎ ভিডিও নাম্বার 2 বা তোমার ক্লাস নাম্বার 2 আমাদের সময় মতো আপলোড হয়ে যাবে। সেখানে আমরা সবার প্রথমে এই হোম টাস্কটা আমরা ডিসকাস করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট পার্টে, ঠিক আছে। এবং আজকে সন্ধ্যার সময় আমাদের এসে রাইটিংয়ের ডেমো ভিডিও উঠবে, যদি মনে হয় সেটা দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।